আপত্তি বিনতি করবো, একটু ফরিয়াদ জানাবো, আমার যাতে করে সন্তান আর যাতে মারা না যায়। ঠিক একদিন তার এলাকায় তার পীর আসছে। পীর যখন বিদায় নিয়ে যায়, আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি সমস্ত কওমের মাথার তাজ তিনি। এই সরমনায় পীর ইসহাক রহমাতুল্লাহ আলাইহি মরহুম পীর, তার পীর হলো কারি ইব্রাহিম সাহেব উজনি পীর, তার পীর রশিদ আহমদ গঙ্গোহী। রশিদ আহমদ গঙ্গোহী পীর ভাই তিনজন, কাসেম নানতি, আশরাফ আলী থানভী, রশিদ আহমদ গঙ্গোহী। তাহলে আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি তার মা ওই পীরের পিছনে বইয়া ডাক দিলেন, হুজুর পর্দার ভিতরে বইয়া, একটু আপনার কাছে আমার একটু ফরিয়াদ। বলে কি ফরিয়াদ? বলে আমার সন্তান হয়, সন্তানগুলো মারা যায়, আপনি একটু দোয়া করেন। গোলাম মুর্তজা আলী আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহির মায়ের পীর, তিনি বললেন, শোনো, তোমার সন্তানগুলো মারা যায় কি কারণে শুনে নাও। তোমার যখন সন্তান আসে, একটা সন্তান হওয়ার পরে এক হাত ধরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু টানে, আর এক হাত দিয়ে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জোরে টান দেয়। এই দুই টানাটানি করতে করতে তোমার সন্তান ইন্তেকাল করে। তবে জেনে রেখো, আগামী বছর 2 বছর বা আগামী বছরের পরের বছরই তোমার একত্রে 2 সন্তান হবে। কয় সন্তান? বেহেশতে যে ওর কিতাব খুলুন, কয় সন্তান? 2 সন্তান। একজনের নাম রাখবো আশরাফ আলী, আর একজনের নাম রাখবো আকবর আলী। আশরাফ আলী ইলমের মালিক হবে, আর আকবর আলী ধন সম্পদের মালিক হবে। ঠিক 2 বছর পরে আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহির মায়ের 2 জন সন্তান আসলো দুনিয়ায়। বলেন সুবহানাল্লাহ। তাহলে এখন আমি বলবো, সমস্ত ভাইদেরকে বলবো, ভাইরা, আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহির মায়ের শায়েখ আর আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি সমস্ত যত মানুষ আছে এই কওমি লেভেলের এদের সিলসিলার মহা মুরব্বী আর বেহেশতি জিওরত একটা ফতোয়ার কিতাব, সেই কিতাবে স্পষ্ট ভাবে এই ঘটনাটা উল্লেখ আছে। বলেন সুবহানাল্লাহ। তাহলে সে কি মিথ্যা কথা বলছে? তাহলে এই হলো একজন আল্লাহওয়ালা মানুষের দৃষ্টান্ত। তার যদি সে যদি এতটুকু খবর যদি আল্লাহ পাক তাকে যদি জানাইতে পারে, তাহলে বন্ধুরা আমার, হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরপর নবীজি, तमाम সাহাবারা, আল্লাহ পাক এদেরকে এদের শান মান এত ঊর্ধ্বে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, as-সাহাবিকা নুজুম, আমার সাহাবীরা আকাশের নক্ষত্র সমতুল্য। বলেন সুবহানাল্লাহ। এই জন্য বন্ধুরা আমার, ভাইরা আমার, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত, নবীর মহব্বত যদি না থাকে, তাহলে কিভাবে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মহব্বত থাকবে? কিভাবে সে মাদ্রাসা মসজিদে এসে এই মুহররমের অনুষ্ঠান করবে? কারণ আপনার মহব্বত করলেই তো আপনার নাতির মহব্বত আসবে, ঠিক কি না? আপনার মহব্বত। সুতরাং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত, আমাদের আহলে বাইতের সম্মান, তাদের মহব্বত, তাদের ভালোবাসা আপনার উপর ওয়াজিব। এবং হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অন্য আহলের বাইতের প্রতি যদি একটা ভিন্ন নজরে, যদি খারাপ নজরে তাকায়, তাহলে খারাপ নজরটার কারণে একটা মানুষ ঈমানহারা হয়ে যাবে। ঈমানের বহিঃপ্রকাশ হলো আহলে বাইতদেরকে ভালোবাসা, নবীকে ভালোবাসা, নবীর প্রেম, নবীর মহব্বত, নবীর ভালোবাসা। বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, কত সুন্দর ভালোবাসতেন, কত সুন্দর মহব্বত ছিল আমার নবী। আমার নবীজি বলছেন, আমার ঘর এবং আমার মেম্বার, মা বাইনা বাইতি ওয়া মেম্বারি রাওজাতুম মিন রিয়াজিল জান্নাহ। বলেন সুবহানাল্লাহ। আমার ঘর এবং আমার মেম্বার, মাঝখানে যে জায়গাটুকু, এই জায়গাটুকু হলো জান্নাতের বাগান। বলেন সুবহানাল্লাহ। আমার মেম্বার হলো হাউজে কাউসারের উপরে সেট করা। বলেন সুবহানাল্লাহ। তাহলে বন্ধুরা আমার,
নবীজির সম্মান, নবীজির আহলদের সম্মান। এই জন্য তামাম ইমামগণ একমত হয়েছে, ইমাম একমত হয়েছে, নবীজি যে মদিনা শরীফে যে জায়গাটুতে শুয়ে আছে, এই জায়গাটার মূল্য আল্লাহ তাআলার কাছে আল্লাহর আরশের চাইতেও মূল্যবান। বলেন সুবহানাল্লাহ। তাহলে নবীজি যে জায়গাটুতে শুয়ে আছেন, তাহলে নবীজির ঠোঁট মোবারক, যে ঠোঁট মোবারকে লাগিয়েছেন ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজি আমার গোড়া হইয়া ওই মসজিদে নববীর বারান্দায় গোড়া হইয়া যে নাতি দ্বয়কে পিঠের উপর উঠেছিলেন, নবীজি গোড়া হইলেন। গোড়া হইয়া নবীজি হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সামনে উঠাইলেন, হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পিছনে রাখলেন। হোসেন রাদিয়াল্লাহু তাআলা এইভাবে নবীর এখানে এইভাবে টাচ করতেছে, আর নবী তাড়াতাড়ি নবী এইভাবে হাঁটতেছেন। বলেন সুবহানাল্লাহ। এমন বলতেছে কত সুন্দর ঘোড়া। আবার হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই ঘোড়া তাড়াতাড়ি চলেন। সুতরাং বন্ধুরা আমার, এই জন্য নবীর সম্মান, আমাদের কোনো দুঃখ নাই। আমরা নবীর সম্মান, আমরা নবীর সম্মানে আমরা মনে করি যে আমরা মদিনায় নবীকে দেখি না, কিন্তু দয়ার নবী, মায়ার নবী আমাদেরকে দেখার ক্ষমতা রাখে। আমরা তো এই জন্য সাহাবীরা যেভাবে নবীর মজলিসে এবং যুদ্ধের ময়দানে নবীর জন্য বরদান দিয়েছেন, নবীর কথায় বলে, নবীর কথায় নবীর জন্য বরদান দিলে কথাটা বলা শেষ হয়ে যাবে। বলে খন্দকের যুদ্ধে সাহাবীদের এক সাহাবীর চক্ষু পড়ে গেল তীরের আঘাতে। সাহাবীর চক্ষু নিয়ে আসলেন, ইয়া রাসূলুল্লাহ আমার চোখ দেন। নবী বললেন, সাহাবী চোখ দেবেন, চোখের পরিবর্তে তুমি পাবে জান্নাত। কিভাবে? জান্নাত। চোখের পরিবর্তে কিভাবে? জান্নাত। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ জান্নাত দেবে আল্লাহ, চোখ দেবেন আপনি। সুবহানাল্লাহ। কি বললেন? জান্নাত দেবে আল্লাহ, চোখ দেন আপনি। দেখেন সাহাবীদের কি আকীদা। আর এই বর্তমান জমানায় যদি এই মৌলবীরা যদি থাকতো, তাহলে বলতো সাহাবী শিরক করছে, নবীর কাছে চোখ চাইছে। নাউযুবিল্লাহ। আমার নবী সাহাবীর চোখটা হাতে নিলেন, হাতে নিয়ে গর্তের ভিতরে লাগাইয়া দিয়ে সেট করে, এরপর তার মুখের লালা মোবারক লাগাইয়া দিলেন। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ আমার এই চোখের চাইতে এই চোখের পাওয়ার অনেক বৃদ্ধি পেয়েছে। ও ভাইরা আমার, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান আমরা তো এই রকমের করতে পারি না। ওয়াজ করেনি, দামদার মোবারক শহীদ করেছে নবীর মহব্বতে, আমাদের মহব্বতে। ঠিক আছে, ঠিক বলেন। নবীজির প্রসাব পান করলেন সাহাবী। কি করলেন? প্রসাব পান করলেন। প্রসাব মোবারক পান করলেন। প্রসাব খাওয়া কি? একজনের প্রসাব খাওয়া কি? চারটা তার খাওয়া কি? এই নবীজি প্রসাব মোবারক রেখে দিয়েছেন পাত্রে। সাহাবী নবীর হুজরা মোবারকে ঢুকে দেখতেছেন সুঘ্রাণ আছে, পানির তৃষ্ণা লাগে, এত সুন্দর শরবত। সাহাবী করলেন কি, এদিক সেদিক তাকাইয়ে তাড়াতাড়ি উঠাইয়া সবটুকু খাইয়া তাড়াতাড়ি শুরু করে দিল। একেবারে রেখে দিলেন। নবীজি কিছুক্ষণ পর আয়েশা বলেন, কি পাত্রের প্রসাব কোথায়? সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ আমি তো খাইয়ে ফেলাইছি। দেখেন সুঘ্রাণ হয়ে গেছে। নূতন সাহাবীরা দেখে একটু মুস্কি হাসি দিলেন। নবী চক্ষু বন্ধ করলেন। সুবহানাল্লাহ বলেন। নবী আমার চক্ষু মেলে বলেন, ওই সেই সাহাবী গেল কোথায়? তাড়াতাড়ি ডাকো, যে আমার প্রস্তাব পান করছে। তাড়াতাড়ি তাকে ডাক দিল। ডাক দিয়ে আল্লাহ নবীর সামনে যখন হাজির হলেন, নবী বললেন, সাহাবী এইমাত্র জিবরাইল তোমার জন্য দুইটা সুসংবাদ নিয়ে আসছে। একটা হলো আমার প্রস্তাব পান করার কারণে আল্লাহ তাআলা তোমার উপরে জাহান্নামের আগুনকে হারাম করেছে, জান্নাতকে ওয়াজিব করে দিয়েছে। আরেকটা সুসংবাদ শুনো, আমার প্রস্তাব পান করার কারণে আল্লাহ তাআলা তোমার থেকে এখন যে সুঘ্রাণ বাহির হইতেছে, তোমার পরে তোমার নাতি, তারপর নাতি পুতি, এরপর করতে 14 পুরুষ পর্যন্ত মানুষগুলো জানবে তুমি আমার প্রস্তাব পান করার কারণে কি সুঘ্রাণ তোমার গা দিয়ে বাহির হয়েছে।
নবীর প্রস্তাব পান করলেন। নবী যখন ইস্তেঞ্জা করবেন, যখন যাইতেন, চতুর্দিকটা গাছগুলো এসে নবীজিকে আড়াল করতো, নবীজিকে আড়াল করে দিত। এরপর কেউ কোনোদিন ওইভাবে নবী যখন ইস্তেঞ্জার কাজ সারতেন, কোনোদিন কেউ দেখতো না মাটি এমন ভাবে খাওয়ার জন্য, ওইটুকু নেওয়ার জন্য মাটি প্রতিযোগিতা লাগাইয়া দিত। নবী আমার যখন থুতু মোবারক ফলাবেন, থুতু মোবারক যখন ফলাইতেন, সাহাবীরা হাত ধরতেন এইভাবে, একজনের হাতে যখন পড়তো আরেকজন থাবা দিয়ে নিয়ে এইভাবে মুখমণ্ডলে মসহ করে দিত। আর বলতো, হায় রে, এমন এক নিয়ামত মুখমণ্ডলে দিয়েছি, এই মুখমণ্ডল কোনোদিনও জাহান্নামের আগুনে স্পর্শ করবে না। বন্ধুরা আমার, নবীর বরকত, নবীর মহব্বত, নবীর ভালোবাসায় সাহাবীরা কি না করেছে। ওয়াজ করুনি হুজুরের বয়ানে শুনছেন, কয়টা দাঁত ভাঙছে? ওয়াজ করুনি দাঁত ভাঙছে কয়টা? 32টা দাঁত সব ভাঙছে, সব ভেঙছে। একটা দাঁত ভাঙা কি? আপনার নিজের দাঁত নিজের ভাঙা কি? সঙ্গে বেসাল বলা হয় অঙ্গহানি, এটা হারাম। আমার নিজের একটা আঙ্গুল আমি নিজে যদি কাটতে ফেলাই, এটা হারাম হবে। নিজেরটা নিজের কাটা কি? আপনার নিজের ছেলে নিজে যদি মারেন, নিজের ছেলে নিজে জবরহ করবেন, পুলিশ এসে যদি কান আমার আমি মারছি, পুলিশ চলে যাবে, ঠিক কিনা? আপনাকে কিছু বলবে না, কি আমার আমি মারছি। এই জন্য সাহাবী ওয়াজ করে নবীর প্রেমে 32টা দাঁত ভাঙছে। কয়টা? কয়টা? আর দাঁত ভাঙা হারাম, আমল নামায় কি হারাম লেখা হয়েছে? নবীর প্রেমে তিনি হারাম করলেন, একটা নিজের সব দাঁত ভাঙলেন। নবী আমার ইন্তেকালের আগে যুগ মোবারক খুলে দিয়ে গেলেন, এই যুগ ওয়াজ করে পৌঁছে দেওয়া। আমরা সাগরবাড়ি হুজুরের ভালো, খাইগোবাড়ি হুজুরের ভালো, দুর্গলের ভালো, ভালো আমল আছে ঠিকই, কিন্তু একটা কাজ নাজায়েজ করে, সেটা হলো দাঁড়াইয়া নবীজিকে সালাম দেয়। কি নাজায়েজ কাজ কোনটা করি? নবীজিকে কি করি? আর যুক্তি দেয়, আত্মায়াতুল সূরাতে নামাজের ভিতরে সালাম দাঁড়াইয়া, সে সালাম তো বইয়ে দিই, তার নামাজ হলো উত্তম। সেই অবস্থায় যদি তা পয়সা সালাম দিই, অন্য সময় দাঁড়াই দেবো কা? হ্যাঁ। দ্বিতীয় হলো বলে যে দুরূদ শরীফ, হাজার হাজার দুরূদ শরীফ, এর ভিতর সবচেয়ে শ্রেষ্ঠ দুরূদ দুরূদ ইব্রাহিম, কারণ নামাজের ভিতর আল্লাহ পাক দুরূদ ইব্রাহিম দিয়েছে, ঠিক না বেটে? এখন এই কথাটা কতটুকু সত্য? তাহলে নামাজের ভিতরে দোয়া, আমরা এই যে দোয়া করি, রব্বানা যালামনা আনফুসানা, ঠিক কি না? আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। কিন্তু নামাজের ভিতরে দোয়া মাসুদ আছে কিনা? আছে। বুখারী শরীফের 8ম পৃষ্ঠায় আন আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আল্লামানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সালাতে আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা ফাগফির লি মাগফিরাতু মিনকা ওয়া রাহমনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। তাহলে আমরা কি এই দোয়াটা আমরা কি মুনাজাতে করি? আমরা কি মুনাজাতে করি? না, আমরা এটা মুনাজাতে করি না। কারণ ওই যে দুরূদ ওটা নামাজের জন্য কি খাস। এখন নামাজে আমরা নবীজিকে সালাম দিই কি করিয়া? পয়সা, কারণ পয়সা আত্মায়াতুল সূরা কি ওয়াজিব। এখন জমজমের পানি আমরা খাই, জমজমের পানি तमाम পৃথিবীর শ্রেষ্ঠ পানি, ঠিক কি না? জমজমের পানি খাওয়ার সুন্নাত তরিকা কি? কি জানেন? সুন্নাত তরিকা হলো দাঁড়াইয়া কেবলামুখী হইয়া জমজমের পানি খেতে হবে। এখন একটা লোক যদি দোকানে বসে দাঁড়াইয়া পানি খায়, দাঁড়াইয়া রুটি খায়, দাঁড়াইয়া কলা খায়, একটা লোকে যদি যুক্তি দেয়, ওই মিয়া জমজমের পানি এত বরকত পানি, এইটাই দাঁড়াইয়ে খাই আর এই যে খাবার কাল বইয়া কি হইল? তাহলে উনি দেখেন সালামের যুক্তি দেয়, ভাই এছাড়া সালাম নাই, নামাজের ভিতরে পয়সা দিই পায়রা কেন দাঁড়াই দেবো? তাহলে জমজমের পানি, এই পৃথিবীতে যত খাবার আবিষ্কার হবে, সব খাবারের ভিতরে যত প্রোটিন রয়েছে, যত ভিটামিন রয়েছে, সব ভিটামিন আল্লাহ পাক জমজমের পানির ভিতরে রেখেছে। এই জমজমের পানি খাওয়ার আদব কি? জমজমের পানি খাওয়ার আদব কি? দাঁড়াইয়া।
জমজমের পানি খাওয়ার আদব কি? দাঁড়াইয়া। এছাড়া যত পানি, শরবত, ইফতারি খাবার সবাই আদব কি? সবাই আদব কি? পয়সা। তাহলে আত্মাহিতুর সূরাতে সালাম পয়সা টাকা আদব। এছাড়া যত সালাম আছে সব সালাম দাঁড়াইয়ে দেয়। ঠিক না ঠিক? রাস্তায় দেখা হইলে আমরা এক ভাইকে সালাম করার আগে কি বইয়ে যাই? এখন বলবে হুজুর ওই বাইরে তো দেখে সালাম দিই, মদিনা তো আমরা দেখি না। তবে বন্ধু আমার, আমরা আল্লাহর কাবা ঘর যে কাবা আছে ওই কাবা আমরা দেখি বলেন? কাবা তো দেখি না আমরা। কাবা আমাদের থেকে 6,500 মাইল দূর। কয় হাজার মাইল? 6,500 মাইল দূর কাবা। কাবার দিক ফিরে প্রস্রাব পায়খানা করা মাকরুহ তাহরিমি, ঠিক কিনা? কাবার দিক ফিরে তো কেউ টয়লেট বানায় না, ঠিক কিনা? তাহলে কাবার সম্মান বেশি না নবীর সম্মান বেশি? কি কাবার সম্মান বেশি না নবীর? কে কে বলে নবীর সম্মান বেশি? আছে না? তাহলে কাবা কাবা হয়েছে নবীর উসিলায়, ঠিক কিনা? বলি এবার বন্ধুরা আমার, তোমরা বলো আমরা তো নবীজির সামনে আসে এইটা বলে তো নবীকে দাঁড়ায় সালাম দিই না। মদিনার দিক খেয়াল করে, ঠিক না ঠিক? তাজিম লিল গায়ব, না দেখে তাকে সম্মান করা, না দেখি আর সম্মান করি আমরা আল্লাহর সামনে দাঁড়াই। দাঁড়াই কিনা? আমরা আল্লাহকে দেখি না, আল্লাহ আমাকে দেখতেছে, ঠিক কিনা? তার হাদিস চলে আনতাউ বিদাল্লাহ কান্নাকা তারাহু ফাইলাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তুমি আল্লাহর ইবাদত করো এমন ভাবে আল্লাহকে তুমি দেখতেছো। যদি তুমি আল্লাহকে না দেখো মনে করবে অবশ্যই অবশ্যই আল্লাহ তোমাকে দেখতেছে। তাহলে বলবো এবার কাবার সম্মান বেশি না আরশের সম্মান বেশি? কাবার না আরশের? এবার কাবার সম্মান বেশি না আরশের? তাহলে মেরাজের রাত্রিতে আমার নবী যখন আল্লাহর আরশে গেলেন, জুতো মোবারক যখন খুলবেন, গাইবে আসলো হাবিব আপনার জুতো মোবারক খোলার প্রয়োজন নাই, আপনার জুতার ধুলায় আমার আরশ আরো উজ্জ্বল হবে। বন্ধুরা আমার, ভাইরা আমার, ও মৌলবীরা, নবীর মহব্বতে, নবীর ভালোবাসায়, তাজিমে আমরা, ঠিক না ঠিক? এখন নবীর তাজিম যাদের ভিতর নাই, হোসাইন রাদিয়াল্লাহু তাআলা তাজিম কোনদিন আসবে না। বাপেরে যদি তাজিম না করে ছেলেকে তাজিম করবে না। বন্ধুরা আমার, আমরা ভালো করেই জানি, ভালো করেই বুঝি। তাহলে সমস্ত ইমামরা একমত হয়েছে যে নবী যে বিছনায় শোয়া মদিনা, এই বিছনার মূল্য আল্লাহর আরশের চাইতেও মূল্যবান। বলেন সুবহানাল্লাহ। তাহলে বিছনায় যিনি শুয়ে আছেন তার মূল্য কত? তার নাতির মূল্য কত? সুবহানাল্লাহ পড়েন। বন্ধুরা আমার, আপনার সাথে আপনার নাতি কাছে বেড়াইতে, এখন আপনাকে দেশে কাপুর কিন্তু নাতির কিছু দেয় নাই, আপনার মনটা কি ভালো? আপনার মনটা ভালো? কারণ নাতিকে দেওয়া দরকার ছিল কিনা? আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদের উপরে, সকলের উপরে নবীর আহমদের মহব্বত, ভাই বলবো কি, নবীর মহব্বতই নাই, নবীর ভালোবাসা নাই, নবীর প্রেম নাই। গাঁজাখুরি কথা বলে, বিভিন্ন যুক্তি দিয়া, বিভিন্ন কথা বলে মানুষদেরকে বিভ্রান্ত করতেছে। এই জন্য আজকে মাগরিব থেকে পর্যন্ত আপনারা হাজির হইলেন এই অনুষ্ঠানের কারণে, কিনা বলেন? এই অনুষ্ঠান যদি না হইতো তাহলে আপনারা হাজির হইতেন? এইটা কি ইহুদিরা চায়? এইটা কি চায় তারা? এইটা কি অমুসলিমরা চায়? এই আনুষ্ঠানিকতার মাধ্যমে, আনুষ্ঠানিকতার মাধ্যমেই ইসলামের প্রসার হয়েছে। বলেন না সুবহানাল্লাহ। এই সমস্ত আমার যুবক ভাইরাও জেনে গেল, এরা আমরা ইন্তেকাল করার পর এরাও অনুষ্ঠান করবে। সামনে আসতেছে রবিউল আউয়াল মাস, নবীর আগমনের মাস। এই অনুষ্ঠান ব্যাপকভাবে আল্লাহ পাক আমাদেরকে করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।